স্বাগত সবাইকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পরিস্থিতি এবং ব্যবহার। আমরা আমাদের পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করে থাকি। সেই অ্যানিমেশনগুলো আমরা ইতিপূর্বে জেনেছি, সেগুলোর নাম তারপর আবার দেখে নেই। আমরা যে অ্যানিমেশনগুলো ব্যবহার করি তার মধ্যে আছে এন্ট্রেন্স, এমফ্যাসিস, এক্সিট, মোশন পথ। এছাড়াও আরও আছে ট্রিগার। আমরা পরবর্তীতে ট্রিগার নিয়ে আলোচনা করব। আজকে এই 4 প্রকার অ্যানিমেশন নিয়ে আমরা আলোচনা করব এবং এই 4 প্রকার অ্যানিমেশন কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলো দেখব। তাহলে আর দেরি নয়, চলুন আমরা মূল আলোচনা চলে যাই। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করি। এখান থেকে আমরা নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এরপর আমরা একটা ছবি ইনসার্ট করি। ইনসার্ট পিকচার, পিকচার থেকে আমার ডাউনলোড করা একটা ছবি, এই ছবিটা আমরা ইনসার্ট করলাম। এই ছবিটার উপর সাদা ব্যাকগ্রাউন্ডটাও আমরা একটু রিমুভ করব। দেখেন এর সঙ্গে আরও একটা বিষয় অ্যাড হয়ে গেল, সেটা আমরা দেখি কিভাবে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করা যায়। এখান থেকে আমরা ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি যেটা রিমুভ করবো সেটা অটোমেটিক অন্য কালার নিয়ে নিয়েছে। আমার দেখেন আমার পৃথিবীর ছবিটা ঠিক আছে। যদি ঠিক না থাকলেও সেখান থেকে আমি সাইড থেকে টেনে নিয়ে আমি ঠিক করে নিতে পারতাম। অথবা এখান থেকে লেখা আছে মার্কিভ এরিয়া, মার্কস এরিয়া টু রিমুভ। যে এরিয়াটা রিমুভ করবো সেখানে আমি মার্ক করতে পারি। ডিলেট মার্ক আমি ডিলেট করতে পারি। এগুলো আরও বিস্তারিত কাজ আছে, পরবর্তীতে এগুলো জানানো যাবে। মার্কটা কি আমি রাখতে চাই, এই অংশগুলো রাখতে চাই, আমি সেখানে কী করলাম, ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করলাম। এদিকে বাইরে যদি ক্লিক করি আমার ছবিটার উপর পিছনে আর কোনো সাদা ব্যাকগ্রাউন্ডটাও থাকবে না। এভাবে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে, অর্থাৎ ছবির ফরম্যাট সিলেক্ট করে ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব, আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমরা এই ছবিটার উপর আমরা 4 ধরনের অ্যানিমেশনে প্রয়োগ করব। প্রথমে এই ছবিটার উপর আমি ছবিটা সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন ক্লিক করি। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমি প্রথম যে অ্যানিমেশনটা নেব সেটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন। এন্ট্রান্স এখানে কিছু আছে, এছাড়াও আরও আছে মোর এন্ট্রান্স। এখান থেকেও আমি নিতে পারি, এখানে অনেক আছে, টেনে নিলে নিচেও দেখতে পাবো। এখানে যেটাতে ক্লিক করবো সেরকমই আসবে, যেভাবে নিতে চান ঠিক সেভাবে আসবে। আবার জুম নিলে জুম আসবে, ফ্যাট নিলে ফ্যাট। দেখেন যে এরকম নেবেন সেরকম আসবে। আমি একটা নিলাম, ওকে দিলাম। একটা অ্যানিমেশন অ্যাড হলো, সেটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন। এই এন্ট্রান্স অ্যানিমেশন আমার অ্যাড হয়ে গেল। মোর এন্ট্রান্স থেকে নিলাম। এখানে দেখেন দেখা যাচ্ছে 4টা স্টার আছে।
এই 4 স্টারই আমরা এখানে এরপর প্রয়োগ করবো, অর্থাৎ 4 ধরনের অ্যানিমেশন এখানে প্রয়োগ করব। একটা প্রয়োগ হলো ইন্ট্রেন্স। স্লাইড শোতে যদি দেই, দেখেন এইভাবে আমার স্লাইডে চলে আসবে। ঠিক আছে, আমি প্রিভিউ দিলাম, প্রিভিউ থেকে আমরা এভাবে দেখলাম। ঠিক আছে, দেখেন এভাবে চলে আসবে। আচ্ছা, এটা একটা অ্যানিমেশন। এরপর আরেকটা অ্যানিমেশন প্রয়োগ করব, সেটা হচ্ছে এমফ্যাসিস। অর্থাৎ আমি তো পৃথিবী নিয়ে আসলাম, পৃথিবীটাকে এখন ঘুরাবো। পৃথিবী তো কি পৃথিবী কি করে, সবসময় ঘূর্ণায়মান অবস্থায় আছে। তো এটাকে আমরা ঘোরানোর চেষ্টা করবো অ্যানিমেশনের মাধ্যমে। দেখেন, সেক্ষেত্রে আমি নিচ্ছি এমফ্যাসিস দিয়ে এটাকে ঘুরাবো। এখানে স্পিন আছে, স্পিনে যদি ক্লিক করি দেখেন ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। কতক্ষণ ঘুরবে সেজন্য আমাকে যেতে হবে, এখানে অ্যানিমেশন প্যান আছে। অ্যানিমেশন এই হলুদটা হচ্ছে এমফ্যাসিস। প্রথমেরটা ছিল ইন্ট্রেন্স দিলাম, তারপরে এর উপর দিলাম কি এমফ্যাসিসের দিলাম কি স্পিনের। এখন আমি কাজ করি, এটা কিভাবে ঘুরবে, কতক্ষণ ঘুরবে, কখন থেকে ঘুরবে। এটা যদি এখানে অন ক্লিক দেয়, স্টার্ট অন ক্লিক, তাহলে ক্লিক দেওয়ার পর থেকে ঘুরবে। এটা এখানেও আছে, ইন্ট্রেন্সেও আছে, কখন এটা আসবে, ক্লিক দেওয়ার পর আসবে, না স্টার্ট উইথ প্রিভিয়াস, নাকি স্টার্ট আফটার প্রিভিয়াস। যেভাবে বলবো সেভাবে আসবে। এখানে আরও কিছু কাজ আছে, ইফেক্ট অপশন আছে, ইফেক্ট আছে, টাইমিং আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা এই যে পরেরটাতেও এই অপশনগুলো আমরা দেখব। পরেরটাতে দেখেন, এখানে অ্যানিমেশন প্যান থেকে আমি এখান থেকে নিলাম। কখন থেকে ঘুরবে, স্টার্ট উইথ প্রিভিয়াস ডে, তাহলে সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে। দেখি কিভাবে। সরি, সময় দেওয়া হয়নি। কখন ঘুরবে, স্টার্ট উইথ প্রিভিয়াস, টাইমিং দেই, কতক্ষণ সময় ঘুরবে, যদি দ্রুত না স্লো আমরা দেই। যদি 5 সেকেন্ড, আরও যদি কমে দিতে পারি, রিপিট কতবার দেই। এখানে যদি যতবার ঘোরাতে চাইবো এখানে তাই দেওয়া আছে। আবার এখানে যদি আনটিল এন্ড অফ দ্য স্লাইড যদি দেই, তাহলে যতক্ষণ স্লাইডটা এখানে থাকবে, শো হবে, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। আসার পর থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস দেওয়া ছিল, সেজন্য ঘুরতেই থাকবে। আচ্ছা, এখন এটা কোন দিক থেকে ঘোরাবো, ডান দিক থেকে না বাম দিক থেকে, এখানে সেটা দেওয়া আছে। এটা দেওয়া আছে, এদিক থেকে ঘুরবে। আর যদি নিচেরটাতে দেই, তাহলে দেখেন এভাবে ঘুরবে, উল্টা দিক থেকে ঘুরবে। আচ্ছা, আর কি হবে, এটা কতখানি ঘুরাবো। যদি কোয়ার্টার স্পিন হয়, কোয়ার্টার স্পিনে ঘুরবে। এর হাফ স্পিন আছে, ফুল স্পিন আছে। আমরা কি ঘুরাচ্ছি, ফুল স্পিন। এভাবে ঘুরতে থাকবে। আমার দুইটা অ্যানিমেশন যুক্ত হলো এখানে। আচ্ছা, ইফেক্টে দেখি কি আছে। না, ইফেক্টে কোনো সমস্যা নাই, চলবে। আর যদি মনে অটো রিসিভার দেই, তাহলে কি হয় দেখেন, দেখায় এটা আবার ঘুরবে, দুদিকে ঘুরবে। অটো রিসিভার দিলে এদিক ওইদিক ঘুরতে থাকবে। আমরা এইভাবে দেবো না, একদিকে ঘুরবো। অটো রিসিভারে ক্লিক করবো। অটো রিসিভারের কাজ হচ্ছে যেদিক গেলে ওইদিকে আবার ব্যাক করবে। আমার ব্যাক করার দরকার নাই, একদিকেই ঘুরবে। এখান থেকে আমি যদি ইচ্ছে করে সাউন্ড দিতে পারি, আমার যদি সাউন্ড এখান থেকে অনেক সাউন্ড আছে, সাউন্ডও অ্যাড করে দিতে পারি, সেই সাউন্ডও এখানে হবে। আচ্ছা, তারপরে এখানে আরও কিছু কাজ আছে, আমরা সেখানে আর অ্যাড করতেছি না, শুধু এটুকু জেনে নিই। দুটাই অ্যানিমেশন এখানে অ্যাড করলাম। আচ্ছা,
এখন এটাকে আমি কি করব, এটার উপর আরও একটা অ্যানিমেশন দেবো। এর দুইটা অ্যানিমেশন দেওয়া হলো, একটা হচ্ছে ইন্টেন্স এমফেসিস। এরপর আমি কি করব, এটা কি করব, মাঝখানে যদি আমার সূর্য থাকে সূর্য চারদিকে ঘোরাবো। হ্যাঁ, এখানে একটা সূর্য দেখাই, নিলাম, মনে করলাম আমার সূর্য মাঝখানে রাখলাম। একটু কালার করে দিই, দিলাম আউটলাইন। আচ্ছা, এটাই ধরলাম সূর্য, আমার সূর্যের উপর একটা অ্যানিমেশন বেশ, সূর্যের উপর অ্যাড অ্যানিমেশন প্লাস দিই, প্লাস এটা কি করবো, এরপর একটা টাইমিং দেই, টাইমিং until end of the slide। ওকে, এটা এরকম দেখেন সূর্যটা তখন কি করবো, এরকম করতেই থাকবে। আমরা কি করব, আমার আসল কাজ হচ্ছে আমার এই পৃথিবীটাকে কি করব, সূর্যের চারদিকে ঘোরাবো। সূর্যের চারদিকে যদি ঘোরাই, সেক্ষেত্রে আমাকে একটা কি করতে হবে, আরেকটা অ্যানিমেশন দেবো আমি, মোশন করতে হবে। এখানে মোর মোশন পথ, সেখান থেকে আমি যদি সার্কেল দেই, সার্কেল দিলাম, সার্কেলটাকে একটু ঠিক সূর্যের মাঝখানে এভাবে দিলাম, কারণ সূর্যের চারপাশে এটা ঘুরবে। কখন ঘুরবে, আফটার দিলাম, আফটার প্রিভিয়াস দেওয়ার পর কিভাবে ঘুরবে, ধীরে দিই 3 সেকেন্ড, টাইমিং আনটিল এন্ড অফ দ্য স্লাইড। ইফেক্টে দেখি কি আছে, ইফেক্টে আমি কোনো ডিলে বায়া রাখবো না, এভাবে ঘুরতে থাকবে। স্লাইড শো দেই, দেখেন এখানে ক্লিকের আছে, যদি আমি স্টার্ট উইথ আফটার প্রিভিয়াস দেওয়া আছে, সেজন্য একটু দেরি করতেছে। এভাবে ঘুরতে থাকবে। এই হচ্ছে 3 প্রকার অ্যানিমেশন এখানে দেখালাম। এখানে আরো একটা অ্যানিমেশন আমি সেট করব, যেখানে আমার যেহেতু আমার এখানে এখন আছে যে এন্ড অফ দ্য স্লাইড করবো, এটা চলবে যতক্ষণ স্লাইড শেষ হয়নি। আমি এখন স্লাইড শেষ করবো, সেক্ষেত্রে আমি কী করবো, এরপর আরেকটা অ্যানিমেশন দেবো, অ্যাড অ্যানিমেশন থেকে এক্সিট দেবো। এক্সিট অর্থ এখান থেকে স্লাইড থেকে তাকে সরাবো। সেক্ষেত্রে আমার এক্সিটের এখানে অনেক অ্যানিমেশন আছে, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি দিতে পারি। ফ্ল্যাট জুম দিলে জুমে চলে যাবে। দেখি নিচে আর কি আছে, পিন হুইল দেওয়া ছিল, পিন হুইল দিয়ে এভাবে ওকে করলাম, চলে যাবে। স্লাইড শোতে দেখে নেই, এখানে আর একটু কাজ করে নেই। এই সূর্যের অ্যানিমেশনটা সবার আগে দিয়ে দেই, আগে থাক। তারপর দেখেন আমি স্লাইড শো দিলাম, সূর্য তার কাজ শুরু করে দিয়েছে, তার চারপাশে এখন কি হবে,
পৃথিবী ঘুরতে থাকবে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং ঘুরতেই থাকবে যতক্ষণ আমার স্লাইড চলবে। আমি স্লাইড ইন করতে চাইলে এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার পৃথিবী এক্সিট হয়ে যাবে, এক্সিট হয়ে চলে গেল। এই হচ্ছে আমার 4 প্রকার অ্যানিমেশন এখানে অ্যাড করা। এখানে আরেকটা বিষয় আছে, এখানে 4 প্রকার অ্যানিমেশন অ্যাড করলাম। এখানে অ্যানিমেশন প্যানে দেখেন লেখা আছে ট্রিগার। এই ট্রিগারটা আরেকটা ভিডিওতে দেখাবো। তবে অ্যানিমেশন পেইন্টার এটার একটু কাজ দেখাতে পারি। আচ্ছা, এই স্লাইডটা ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করার পর আমি সব অ্যানিমেশনগুলো একটু রিমুভ করে দিলাম। রিমুভ করলাম। এখানে শুধু দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের উপর আমি অ্যানিমেশন অ্যাড করব। যদি আমি ইচ্ছা করলে দুটাকে সিলেক্ট করে একই অ্যানিমেশন দিতে পারি। হ্যাঁ, দিলাম। তারপর ফ্লাইন দিলাম। হ্যাঁ, আবার নির্দেশনাও দিতে পারি কোন দিক থেকে কোনটা আসবে, অথবা এটা এদিক থেকে আসবে, দিতে পারি। এটা একটা ব্যাপার। এখন ঘটনা হলো আমি এভাবে না দিয়ে একটার পর আগে আমার অ্যানিমেশন দেওয়া ছিল। আমার কাছে এই অ্যানিমেশনটা আমার এটা সূর্যের উপর দেওয়া ছিল, এই অ্যানিমেশনটা আমি এখানেও দিব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই সূর্যকে সিলেক্ট করার পর অ্যানিমেশন পেইন্টারে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে চিহ্নটা আসলো, এই চিহ্নটা যদি এই ছবির উপর ক্লিক করি তাহলে আমার ওই অ্যানিমেশনটা এখানে অ্যাড হয়ে গেল। অথবা দেখেন এখানে যে অ্যানিমেশন দেওয়া আছে ওই অ্যানিমেশনটা আমি ওই টেক্সটের উপর দেব। টেক্সটের উপর দিতে গেলে সান, এই সান, এরপর যদি এই এখানে যে অ্যানিমেশনটা আমি প্রয়োগ করছি সেটাই যদি আমি এই সানের উপরে নিয়ে আসতে চাই তাহলে দেখেন অ্যানিমেশন এই পেনটা আমি ছবিতে আমার সিলেক্ট করা আছে, সেই কারণে অ্যানিমেশন পেইন্টারটা এখানে শো করতেছে। আমি অ্যানিমেশন পেইন্টারটা যদি ক্লিক করি তাহলে ক্লিক করার পর এই সানে এনে ছেড়ে দিলাম, আমার অ্যানিমেশনটা এখানে অ্যাড হয়ে গেল। অ্যানিমেশন প্যান থেকে আমি দেখতে পাবো এখানে সানের উপর আমার অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে অ্যানিমেশন পেইন্টারের কাজ। পরবর্তীতে আরও অ্যানিমেশন পেইন্টারের অনেক কাজ আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকে অ্যানিমেশন নিয়ে আমার টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে আমার এই কাজগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।